বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগতভাবে একজনকে দাওয়াত প্রদান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সাক্ষাৎ করিবার উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইলেন। ইসলামের পূর্ব হইতেই তাহারা উভয়ে অন্তরঙ্গ বন্ধু ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত দেখা হইলে বলিলেন, হে আবুল কাসেম, আপনাকে কওমের মজলিসে দেখিতে পাই না। তাহারা আপনার নামে অপবাদ দিতেছে যে আপনি তাহাদের বাপ দাদার নিন্দা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি আল্লাহর রাসূল, তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। তিনি কথা শেষ করিতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করিলেন। তাহার ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হইলেন যে দুই পাহাড়ের মধ্যবর্তী এই মক্কা শহরে তাহার ন্যায় আর কেহ আনন্দিত হয় নাই। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান, হযরত তালহা ইবনে ওবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম ও হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন এবং তাহারাও ইসলাম গ্রহণ করিলেন। পরদিন তিনি হযরত ওসমান ইবনে মাজউন, আবু ওবাইদাহ ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আওফ, আবু সালামা ইবনে আব্দুল আসাদ ও আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আসিলেন। তাহারাও ইসলাম গ্রহণ করিলেন। বিদআহ। ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, হে মুহাম্মদ, কুরাইশগণ আপনার সম্পর্কে যাহা বলিতেছে তাহা কি সত্য? অর্থাৎ আপনি আমাদের মাবুদগুলিকে পরিত্যাগ করিয়াছেন, আমাদিগকে নির্বোধ বলিয়া আখ্যায়িত করিতেছেন এবং আমাদের বাপ দাদাকে কাফের বলিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল ও তাহার নবী। তিনি আমাকে তাহার পয়গাম পৌঁছাইবার জন্য পাঠাইয়াছেন, আর আমি তোমাকে দৃঢ় বিশ্বাসের সহিত আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। খোদার কসম, ইহা সত্য। হে আবু বকর, আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যাহার কোনো অংশীদার নেই, একমাত্র তাহারই ইবাদত করো আর তাহারই অনুগত হইয়া থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কোরআন পড়িয়া শোনাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ না কিছুই বলিলেন না, বরং ইসলাম গ্রহণ করিয়া ফেলিলেন এবং মূর্তি পূজা পরিত্যাগ করিলেন। অংশীদার দিগকে অস্বীকার করিয়া ইসলামের সত্যতা স্বীকার করিয়া লইলেন এবং মুমিন ও মুসাদ্দিক অর্থাৎ সত্য স্বীকারকারী হইয়া ফিরিলেন। অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি যাহাকে ইসলামের দাওয়াত দিয়াছি সে ইতস্তত ও দ্বিধাগ্রস্ত হইয়াছে, চিন্তা করিয়াছে, কিন্তু আবু বকরকে যখন দাওয়াত দিয়াছি না বিলম্ব করিয়াছেন আর না কোনরূপ ইতস্তত করিয়াছেন। ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি হইতে বর্ণিত উপরোক্ত রেওয়াতে হ্যাঁ না কিছুই বলিলেন না। যে কথাটি বলা হইয়াছে তাহা ঠিক নহে, কারণ ইবনে ইসহাক ও অন্যান্য বর্ণনাকারীগণ সকলেই উল্লেখ করিয়াছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত প্রাপ্তির পূর্ব হইতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। তিনি তাহার সততা, আমানতদারি ও উত্তম স্বভাব চরিত্র সম্পর্কে পূর্ব হইতে অবগত ছিলেন। এরূপ ব্যক্তি তো মানুষের সম্পর্কে মিথ্যা বলিতে পারে না, আল্লাহর সম্পর্কে কিরূপ মিথ্যা বলিবে? অতএব তাহার শুধুমাত্র এই কথার উপর যে আল্লাহ তাআলা তাহাকে রাসূল বানাইয়া পাঠাইয়াছেন। কাল বিলম্ব না করিয়া তিনি তাহা সত্য বলিয়া মানিয়া লইলেন, কোনরূপ ইতস্তত বা দেরি করিলেন না। বুখারী শরীফে হযরত আবু দারদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো বিষয় লইয়া বিবাদ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা যখন আমাকে নবী বানাইয়া পাঠাইয়াছেন
তখন তোমরা বলিয়াছ আমি মিথ্যা বলিয়াছি, আর আবু বকর আমাকে সত্য বলিয়াছে, এবং সে আপন জান মাল দ্বারা আমার সাহায্য করিয়াছে। সুতরাং তোমরা আমার জন্য আমার সঙ্গীকে ছাড়িয়া দিবে কি? তিনি এই কথা 2 বার বলিয়াছেন। অতএব ইহার পর আর কেহ তাহাকে কখনো কষ্ট দেয় নাই। এই হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম মুসলমান হইবার পক্ষে স্পষ্ট প্রমাণ বহন করে। বিদআহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর ৭৯ থেকে পাঠ করিয়াছি। আজকের আলোচনার নাম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগতভাবে একজনকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।